খেতে ভালোবাসি বলে কি একসাথে এত কিছু খাওয়া যায়? বাপ রে বাপ। আসলে আজ আমার জন্মদিন, তাই আমার বরমাসের সকাল থেকে আমি যা যা খেতে ভালোবাসি সব কিছুই নিয়ে এসে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে। ও বরাবরই আমাকে শপিং করানোর বেলায় একটু কিপটামি করলেও, কিন্তু আমি যা খেতে ভালোবাসি সেটার বেলায় কখনো কিপটামি করবে না। উল্টে আরও আমি মানা করি, কিন্তু ও সবসময় চায় আমি যেন কোনো জিনিস, মানে যেটা পছন্দের জিনিস সেটা না খেয়ে থাকি। নিজের জন্মদিন নিজের মনে না থাকলেও নিজের প্রিয় মানুষ যখন মনে করে ভালোবেসে হাতে ধরে কোনো জিনিস নিয়ে আসে, সেটার কিন্তু আনন্দই আলাদা। আমি লুচি খেতে ভালোবাসি দেখে সকাল সকাল লুচি নিয়ে হাজির। লুচি খাওয়া শেষ হতে না হতেই এই দেখো আবার কত রকমের মিষ্টি, আবার বিরিয়ানি, চিপস, চকলেট, কত কিছু। আমি তো দেখে পুরো অবাক, আমি এগুলো কিছুই জানতাম না। হঠাৎ করে যখন লাঞ্চ টাইম তখন দেখছি ও হাতে করে এত কিছু নিয়ে এসছে। অনেকেই আমাকে বলে আমি নাকি ভাগ্যবতী। আসলেই সত্যিই আমি ভাগ্যবতী। তা না, আজকাল যেখানে সুন্দরী সুন্দরী মেয়েদের ঠকিয়ে ছেলেরা পরকীয়া করছে, সেখানে এসে আমার মতন অসুন্দর একজনকে আমার বর একদম ভালোবেসে রাজরানীর মতন করে রাখছে। হ্যাঁ, তার যতটুকু সামর্থ্য তার মধ্যে রাজরানী করে রেখেছে। রাজরানী মানে শুধু দামি দামি পোশাক আর গয়নাগাটি নয়, রাজরানী মানে হলো এই যে রাজরানীর মতন আদর করে রাখা, যত্নে রাখা, সেটার কথাই বলছিলাম। হয়তো বা আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই জন্য ওর মতন একটা হাজব্যান্ড পেয়েছি। সত্যি কথা বলছি, শুধু এই খাবার দাবার এনে দিয়েছে এইসবের জন্য নয়, আমার বর অনেক ভালো, আমার সব কাজে সাহায্য করে, সব কিছুতে মনের মতন একজন মানুষ। ওর মতন মানুষ এই পৃথিবীতেই হয় না। আমার বর আমাকে বাড়ির সব রকম কাজে, আমার বাচ্চা সামলানোর কাজে অনেক সাহায্য করে বলে ওকে অনেকেই অনেক রকম কথা বলে, যে এই যেমন তুই বউয়ের গোলাম, তুই মেয়ে মানুষ, তুই বাড়ির সব কাজ করিস। কিন্তু এগুলো বিশ্বাস করা আমার বর পাত্তাই দেয় না, কারণ ওর ভেতরে কোনো মেল ইগো নেই। এই কাজকর্ম সব হলো একটা বেসিক স্কিল, এর কোনো জেন্ডার ভাগ করা নেই, ছেলে মেয়ে কেউ না, বাড়ির সব রকম কাজ করতে পারা একটা বেসিক। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন আমার কেক আনা হয়েছে বার্থডের। আসলে আমি সারপ্রাইজের পর সারপ্রাইজ পেয়েই যাচ্ছি সকাল থেকে। আমি সকাল থেকে জানতাম না এত কিছু হবে, বা কোনো রকম কোনো সেলিব্রেশন কিছুই আমার করার প্ল্যান ছিল না। কিন্তু তোমরা দেখতেই পেলে, সকালে বর সারপ্রাইজ দিল, দুপুরে বর সারপ্রাইজ দিল, আবার তার মাঝে ভাগ্নে এসে চকলেট নিয়ে আমাকে সারপ্রাইজ দিল। আমি কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসি, বিশেষ করে কিটক্যাট খেতে ভালোবাসি, সেটাও জানে। আর ও সেই কিটক্যাটই এসে আমাকে দিয়েছে অনেকগুলো, আর আমি তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। আমি না এমনই, আমি খুব সামান্য জিনিসে ভীষণ খুশি হয়ে যাই। এই যেমন সামান্য একটা চকলেট, এটা কিন্তু তোমাদের কাছে অনেক ছোটো, তোমরা বলবে যে হ্যাঁ চকলেট আর মিষ্টি বিরিয়ানি খেয়ে এত বড় বড় সেলিব্রেশনের কথা বলছে, কিন্তু না, বিশ্বাস করো আমার জন্য কেউ এতটুকু করলেও আমার সেটা কেন জানি না অনেক বেশি পরিমাণে মনে হয়। তো যাই হোক, এটা আমার কাছে অনেক। ও আমার জন্য ভেবে চকলেট এনেছে, আমার বর আমার কথা ভেবে যেটুকুই এনেছে, এটুকু আমার কাছে অনেক। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। আসলে জানোই তো, সকাল থেকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না, আমি জানতামও না কেক কাটা হবে বা কিছু। আগে থেকে প্ল্যান থাকলে আরও অনেক কিছু রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু হঠাৎ করে 1-2 ঘন্টার মধ্যে এই ব্যাপার, তো আমি আর কিছু করতে পারিনি, শুধু চিকেন কষা আর পাঁপড় ভাজাই করেছি। তো এক আইটেম দিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ চিকেন লাভার সবাই, আর সবাই চিকেন কষাতে অনেক টেস্টি করে খেয়েছে। তোমরা যারা আমাকে উইশ করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের এক একটা উইশ আমার দিনটা আরও স্পেশাল করে দিয়েছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।